ওয়েলকাম টু RM বায়োলজি। আরও একটি নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের স্বাগত। তোমরা প্রত্যেকেই জানো রবিবার তোমাদের WBJEE 2024 পরীক্ষা হয়ে গেছে। অলরেডি আমি তোমাদের অ্যান্সার কি, তার সাথে কাট অফ কেমন কি হতে পারে সব কিছু জানিয়ে দিয়েছি, এবং একটি রিকোয়েস্টেড ভিডিও ছিল যে টপ 10 ইঞ্জিনিয়ারিং কলেজ কি হতে পারে, সেটা গভর্নমেন্ট প্রাইভেট সব কিছু মিলিয়ে প্লেসমেন্টের হিসেবে, সেই ভিডিওটি আজকে। এবং এখানে আমি তোমাদের কত র্যাঙ্কের মধ্যে থাকলে তোমরা এখানে চান্স পেতে পারো সেটাও কিন্তু বলে দেবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। পরবর্তী ভিডিওতে তোমরা কিন্তু টপ 10 ফার্মাসি কলেজ পেয়ে যাবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথম যে কথাটি আসে বা প্রথম WBJEE বললে যে ইউনিভার্সিটি বা যে ইনস্টিটিউশনটা মাথার মধ্যে ঘোরাফেরা করে সেটা কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি। সেই যাদবপুর ইউনিভার্সিটির সম্বন্ধে যদি বেসিক কিছু তথ্য আমরা জেনে নিই, সেটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি 1955-তে প্রতিষ্ঠা হয়েছে এবং ফিসটা অত্যন্ত নমিনাল একটা ফিস, 2300 থেকে 2500 টাকা পার ইয়ার। এটা কম বেশি হতেই পারে, বিগত বছর হিসাবে আমি বলছি কম বেশি হতেই পারে। দেখো, জেনারেলদের জন্য আন্ডার 1.3K যদি তোমার র্যাঙ্ক হয় তুমি কিন্তু পেয়ে যেতে পারো যে কোনো একটা ট্রেড। ওবিসি সেক্ষেত্রে যদি 5K এর মধ্যে থাকে হয়ে যাবে। এসসির জন্য 11K এর মধ্যে থাকে 11,000, এসটির জন্য 18,000। এক্ষেত্রে বলা ভালো, এই যে র্যাঙ্কগুলো তোমরা দেখছো বা যে র্যাঙ্কগুলো লেখা আছে, এগুলো কিন্তু বেসিক্যালি সমস্ত কিছুই কিন্তু জিএমআর র্যাঙ্ক। অর্থাৎ তোমরা বেসিক্যালি দুটো র্যাঙ্ক পাবে, একটা তোমরা জিএমআর র্যাঙ্ক পাবে এবং একটা তোমরা কিন্তু পিএমআর র্যাঙ্ক পাবে। জিএমআরটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং র্যাঙ্ক বা যেটাকে জেনারেল মেরিট র্যাঙ্ক বলা হয়। আর যেহেতু এখানে ফার্মাসি আছে, সেই ফার্মাসির জন্য তোমরা কিন্তু পিএমআর র্যাঙ্ক পাবে। ফার্মাসির যখন কাট অফ ডিক্লেয়ার হবে বা কাট অফের ভিডিও আমি আনবো, তখন কিন্তু যা র্যাঙ্ক পাবে সব কিন্তু পিএমআর র্যাঙ্ক অনুযায়ী পাবে। এখন যে এই র্যাঙ্কগুলো দেখতে পাচ্ছ, এই যে পার্টিকুলার 1.3K 5K এই যে র্যাঙ্কগুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু সবগুলোই দেখো আমি লিখেই দিয়েছি প্রতিটা স্লাইডে, অল র্যাঙ্ক ইন জিএমআর বেসিসে এই র্যাঙ্কগুলো হচ্ছে। পরবর্তী কলেজ বা সেকেন্ড কলেজ বলতে পারো, খুব প্রসিদ্ধ বা খুব একটা নামকরা কলেজ, সেটা কিন্তু তোমাদের ইউনিভার্সিটি অফ ক্যালকাটার আন্ডারে ইউনিভার্সিটি কলেজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি 1857-এ এস্টাবলিশড হয়েছে। ফিসটা একটু যাদবপুরের থেকে বেশি, 6,500 থেকে 7,000 পার ইয়ার, এবং জেনারেলদের জন্য 2.8K এর মধ্যে থাকতে হবে। তারপরে ওবিসির জন্য 5.2K এর মধ্যে, এসসি হলে 14.5K এর মধ্যে, আর যদি তোমরা এসটি ক্যান্ডিডেট হও তাহলে 42K এর মধ্যে কিন্তু তোমার র্যাঙ্কটা করতেই হবে, করলে তবে কিন্তু তোমরা এখানে চান্স পেতে পারো। যে এই র্যাঙ্ক কত নাম্বারে হতে পারে আমি কিন্তু অলরেডি মার্কস ভার্সেস র্যাঙ্ক ভিডিও দিয়ে দিয়েছি, এক্ষুনি আই বাটনে দেখে নিতে পারো বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। পরবর্তী কলেজ দেখো, পরবর্তী কলেজ কিন্তু ম্যাকআউট, সবাই জানো খুব নামকরা একটি তোমার ইউনিভার্সিটি ম্যাকআউট, যেটা 2000 সালে এস্টাবলিশড হয়েছে। 2000 সালে এস্টাবলিশড, ভুলবশত 200 হয়ে আছে, তো আমি ঠিক করে দিই, এটা 2000 হবে। 2000 সালে এস্টাবলিশড এবং এর ফিসটা হচ্ছে 14,500 থেকে 16,500 পার ইয়ার। জেনারেলদের জন্য এখানে কাট অফ র্যাঙ্ক থাকে হচ্ছে 3.1K, ওবিসির জন্য 6.5K, যদি এসসি হও 17K এর মধ্যে থাকতে হবে, এবং যদি এসটি হও 52K এর মধ্যে থাকতে হবে। সব কিন্তু এখানে আমি আরও একবার বলে দিচ্ছি, সব কিন্তু জিএমআর র্যাঙ্ক, জিএমআর ছাড়া কিন্তু কিছু নয়, সব কিন্তু জিএমআর র্যাঙ্ক। পরবর্তী যে কলেজটা নাম করে, এটা কিন্তু একটা গভর্নমেন্ট কলেজ, যেটা হচ্ছে কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। এটার এস্টাবলিশ 1995। ফিস দেখে নাও 9,500 থেকে 10,500 এর মধ্যে ঘোরাফেরা করে পার ইয়ার, এবং এখানে কাট অফ হচ্ছে জেনারেলদের জন্য 3.6K এর মধ্যে থাকতে হবে, ওবিসি হলে তোমাদের 6.8K এর মধ্যে, এসসি হলে 14.3, এসটি হলে কিন্তু 45K এর মধ্যে তোমাকে থাকতে হবে, তবে তুমি কিন্তু এখানে একটা কলেজ পেতে পারো। আমি কোনো ব্রাঞ্চ বলে দিচ্ছি না, যে কোনো ব্রাঞ্চ বা যে কোনো ট্রেড এই জিএমআর এর মধ্যে থাকলে তোমরা কিন্তু আশা করতেই পারো কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে। পরবর্তীতে হচ্ছে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, আরও একটি গভর্নমেন্ট কলেজের কথা এখানে আমরা বলবো, আলোচনা করবো। সেটা হচ্ছে ফিস দেখে নাও 8,500 থেকে 9,500 পার ইয়ার, এটাও 10% কম 10% বেশি হতেই পারে। জেনারেলদের জন্য সেই কাট অফটা যাচ্ছে 7.3K, যদি ওবিসি হয় 12.6, এসসি হলে 17K, এবং এসটি হলে কিন্তু 55K এর মতো তোমাদের থাকতে হবে। তারপরে দেখো গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল হুগলি, হুগলিতে গভর্নমেন্ট কলেজ আছে একটা, ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল হুগলি। এই কলেজটার জন্য তোমাদের যে ফিসটা দিতে হবে, সেই ফিসটা কিন্তু 7,500 থেকে 9,500 পার ইয়ার দিতে হবে।
এবং তোমাদের এখানে যে কাট অফটা থাকে প্রায় প্রতি বছর সেটা হচ্ছে জেনারেল হলে আন্ডার 8.1K জিএমআর হতে হবে, ওবিসি হলে আন্ডার 13K জিএমআর হতে হবে, যদি তোমরা এসসি ক্যাটাগরি থেকে বিলং করো তোমাদের 22K জিএমআর থাকতে হচ্ছে, এবং তোমরা যদি এসটি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তোমাদের কিন্তু 60K জিএমআর থাকতে হচ্ছে। আমি আরো একবার বলে দিচ্ছি, এই সমস্ত যে র্যাঙ্কগুলো তোমরা দেখতে পাচ্ছ সবই কিন্তু জিএমআর র্যাঙ্ক, ঠিক আছে, সব কিন্তু জিএমআর র্যাঙ্ক। পরবর্তীতে যেটা আছে রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ পুরুলিয়া, এটা দেখো এটার ফিস আছে 10,000 থেকে 11,500, একটু বেশি আছে ফিস গভর্নমেন্ট কলেজের হিসাবে। সেটা কিন্তু আন্ডার 18K আছে জেনারেলের জন্য, আন্ডার 25K সেটা হচ্ছে ওবিসির জন্য, আন্ডার 41K সেটা এসসি, আন্ডার 60K সেটা কিন্তু এসটি হলে। তারপরে পরবর্তীতে যে কলেজ সেটা হচ্ছে কুচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, এখানে দেখো ফিসটা আছে 9,500 থেকে 12,500-এর মধ্যে ঘোরাফেরা করে, এস্টাবলিশড কিন্তু 2016 সালে এস্টাবলিশড হয়েছে। প্লেসমেন্টের বিচারে কিন্তু এগুলো পরপর আমি আনছি। দেখো আন্ডার 16K জেনারেল ক্যান্ডিডেট হলে, আন্ডার 25K, আন্ডার 30K, আন্ডার 70K রেসপেক্টিভলি এসসি অ্যান্ড এসটির জন্য। পরবর্তী যে কলেজ সেটা হচ্ছে গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল, সেটা হচ্ছে মুর্শিদাবাদ। এই যে সমস্ত কলেজে তোমরা এই টেক্সটাইল কথাটা পাচ্ছ সেখানে কিন্তু এই টেক্সটাইল বলে একটা নিউ ব্রাঞ্চ আছে, এই ব্রাঞ্চটাও কিন্তু তোমরা অ্যাফোর্ড করতেই পারো, যদি তোমরা চাও এই ব্রাঞ্চে তোমরা কিন্তু ভর্তি হতেই পারো। এটা কিন্তু একটা ভালো ব্রাঞ্চ, মানে রিসেন্ট এটা একটা ভালো ব্রাঞ্চ। এটা কিন্তু দুটো জায়গায় আছে, যে দুটো আমি টেক্সটাইল কলেজ তোমাদের দেখালাম সেই দুটো জায়গায় কিন্তু এটা পাবে। দেখো এখানে কিন্তু ফিসটা থেকে যায় হচ্ছে 14,500 থেকে 15,000 পর্যন্ত। জেনারেল কাট অফ হচ্ছে আন্ডার 10K, ওবিসি কাট অফ আন্ডার 15K, এসসি কাট অফ আন্ডার 23.5, এসটি কিন্তু 60K। পরবর্তী যে কলেজ সেটা হচ্ছে গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সেরামিক কলকাতা, এটা একটা বেশ ভালো কলেজ কিন্তু ফিসটা একটু বেশি আছে, 16,000 থেকে 20,000 পার ইয়ার। এটার এস্টাবলিশড কিন্তু 1941-এ, বেশ একটা পুরনো কলেজ ইঞ্জিনিয়ারিং সেক্টরে। এখানে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু আন্ডার 6K র্যাঙ্ক রাখতে হবে জিএমআর, আন্ডার 10K রাখতে হবে ওবিসির জন্য, আন্ডার 15K রাখতে হবে এসসির জন্য, আন্ডার 50K রাখতে হবে কিন্তু এসটির জন্য। আর একবার বলি তোমাদের সুবিধার্থে যে এই র্যাঙ্কটা কিন্তু সম্পূর্ণ জিএমআর র্যাঙ্ক। দেখো মোটামুটি আমরা লাস্টটাতে চলে এলাম, এই পর্যন্ত আমাদের আজকের ভিডিও। যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, পরবর্তীতে টপ 10 ফার্মাসি কলেজ কি আছে, সেখানে কত কাট অফ আছে, ফিস কত আছে জানার জন্য।